দাদু তুমি চলে আইতো। এই তো ঠাকুমা কই রে? এই তো আমি জানি না। আরে বলো আমার জন্য জল এনে তো। শুনে বাচ্চাগুলো দিন রাত খালি গেলা আর গেলা, তাই না? গেলে গেলে তো সবকটা মিলে আমার গাড় জ্বলে দিচ্ছ, তাও তোমাদের গেলা মিটছে না ছোট বাচ্চা। এটা কি হলো বাবা? তুমি ফাটার সঙ্গে এইভাবে কথা বলছো? তুমি তোর সাথে এরভাবে কথা বলো না কোনোদিনও। হঠাৎ কি হলো তোমার? তো ভোদার বাল বলছি কি আর সাধে, সবই তো তোমার জন্য হচ্ছে। আমার জন্য মানে? আমি আবার কি করলাম? কি করলি মানে? মানুষের তোর জন্য কি আর রাস্তাঘাটে বেরোনোর উপায় আছে? বাড়া আমি বাজার টাজার করে রাস্তা দিয়ে আসছিলাম, তারপর দেখলাম পাশের ক্লাবের চেতনাগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আরে পিন্টু বাবু যে, তা সকাল সকাল কোথায় গেছিলে? বাজার করতে নাকি? হ্যাঁ, এই দুটো শাকসবজি বাজার করে আনলাম। বাজারে জিনিসপত্রের যা দাম, ভালো মন্দ খাওয়ার তো আর উপায় নেই। কি বলছো কি কাকা? সেদিন শাকসবজি কিনে খাচ্ছ? পুজো যেতে না যেতে সেই ভিখারির হাল, মাংস কিনতে পাওনি? আর বলো না বাল, মাছ মাংসের বাজারে তো পুরো আগুন জ্বলছে। ওসব আমাদের জন্য নয়, আমাদের বোধার বাল এই শাকসবজি ঠিক আছে। আরে গুরু, কাকার কাছে তো মাছ মাংস খাওয়ার পয়সা নেই। তুমি একটু কিছু উপায় দাও যাতে কাকা একটু মাংস খেতে পারে। আরে এই তো বিনা পয়সাই পেয়ে যাবে। খাসির দোকানে বিচিগুলো যে ছাড়িয়ে ফেলে দেয়, ওইগুলোই তো খুঁটে খাটে বাড়িতে এনে রান্না করে খেতে পারো। ছোট বাচ্চাগুলি, তোরা কি আমার সাথে ঠাট্টা করছিস? শোনো কাকা, তোমাকে একটা কথা বলছি, কানে ফুটোটা ভাগ করে শুনে নাও। তোমার ওই 12 ছেলেটা আছে না, একটু ফাটাফুটি করতে বারণ করে দেবে, না হলে কিন্তু বোধা কোন সময় ফাটিয়ে ছেড়ে দেবো, ব্যাপারটা কিন্তু নিতে পারবে না তখন। আর হ্যাঁ বানা, তোমার ছেলেকে গিয়ে বলে দিও এবারে কালী পুজোয় আমাদের ঠাকুরই ফার্স্ট হবে, তাই ওকে বেশি বাড়াবাড়ি করতে বারণ করে দিও। বোধার বাল, আমাকে ভয় দেখাবি না, যা করার কর, তারপর আমি দেখে নেবো তোরা কি করতে পারিস আর আমি কি করতে পারি। কি সরাসরি তোমাকে এইসব বলেছে? দাঁড়াও ক্লাবে যাই, আমরা দেখছি ওদেরকে। সে তোমার একার দ্বারা যে কিছু হবে না সেটা আমি জানতামই। সবসময় ক্লাবের ছেলেদের হোল ধরেই বসে থাকো। তোমরা তুমি কি বলতে চাইছো? আমি একা গিয়ে কেলানি খাবো? তোমার কথা করে ভাবতে হবে না আমি কাকে নিয়ে কি করবো। ছোট বাচ্চাগুলো খুব বেড়েছে, ওদের একটা ব্যবস্থা করতেই হবে। কি ওদের বাড়া এত বড় সাহস? বাড়া কাকা বাবুকে ধরে এসে পড়েছে? তাহলে কি বলে আমি তোকে মিথ্যাটা বানিয়ে বলছি? তোকে কি বলে আমি সেটা বললাম যে তুই বানিয়ে বলছিস? এবার কিন্তু ওদের একটা ব্যবস্থা করতেই হবে, কিন্তু ওরা কিন্তু দিনে দিনে বাড়া বড্ড বেড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এসব ঝামেলা দিকে যাস না, আগে পূজার ব্যবস্থা করি, তারপরে ওদের একটা ব্যবস্থা করুন। তার মানে তুই ব্যাপারটা এখন কিছু ব্যবস্থা করবি না? বাট আমি কি সেটা বললাম? আমি পূজাটা ব্যবস্থা করতে হইব, তারপর আমাকে খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে, পূজাতে ব্যবস্থা আছে সেটা করি, তারপরে সব করুন নাকি? চাঁদা কাটার ব্যবস্থাটা আজ করতে হইব, চা তুলতে হইব, আগে এখন ঝামেলা করলে তো সব কিছুই নষ্ট হয়ে যাবো। সেটা বললাম তো, পূজার পরে ব্যবস্থাটা করবো। হ্যাঁ বলো, কিন্তু ঠিক কইছে, এখন ঝামেলা করলে পূজাটাই নষ্ট হয়ে যাবো। ঠিক আছে, 2-4 দিন জন্য আমি চেপে গেলাম, কাল দিয়ে কিন্তু চাঁদা কাটতে বেরিয়ে পড়বি। হ্যাঁ হ্যাঁ ঠিক, গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে চাঁদা কাটবি, যে না চাঁদা দিব তার ব্যবস্থা করা হবে আলাদা করে। ওরা কিভাবে ফার্স্ট হয় এবারে আমরা দেখে নেবো। চাঁদা তোলা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, চাঁদা আমি তুলে দেবো, তুই খালি ওকে ব্যবস্থাটা করবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কোন কথা করলাম, তুই ওইটা নিয়ে এখন পড়ে আছিস? তোর বাবা মানে তো আমাদের বাবার মতন। এই নিয়ে লেওড়া চাঁদার বিল বই এসে গেছে। ওই লেওড়াগুলো সব বাড়িতে যাওয়ার আগে আমাদের কিন্তু সব বাড়িতে বিল ফেলে চাঁদা তুলে নিতে হবে, তারপরে দেখবো এই বছর লেওড়াগুলো কিভাবে ফার্স্ট হয়। হ্যাঁ গুরু, হ্যাঁ ঠিক বলেছো, এবার দেখবো বলা ওদের পুজো কিভাবে ফার্স্ট হয়। নে নে ডাক, আমি এর পরের বাড়িতে ডাকুম নে, তোমরা ডাকো। বোধার বাল তোরা ডাকতে হবে না, আমি ডাকতেছি, চুপ কর। বৌদি, ও বৌদি, বৌদি ঘরে আছো নাকি? ও টুম্পা বৌদি। আরে হাবুল নাকি, তো কি ব্যাপার? আরে নিতে আসলাম, দেবে তো মানে চাঁদাটা? হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই দেবো, কেন দেবো না গো? তোমরা একটু দাঁড়াও, আমি ঘর থেকে নিয়ে আসছি। বৌদি একটু জল খাওয়াবা, অনেক জল পিপাসা পাইছে। এই বাবা হাবুল, তুমি এমন ভাবে বলছো কেন? জল খাবো না কেন? আসো ভিতরে আসো। যাই বাড়া, বৌদিকে ঠেলে আসি জল খাওয়ার নাম করে। দেখলি তো চন্দ্রটা চাঁদা কাটতে আসে, ওরা কিছু শুরু করছে। হ্যাঁ পল্টুদা ঠিক করছো, চুদমণি বেটা জীবনে শুধরাইবো না। এ নাও হাবুল, জল খেয়ে নাও। বৌদি তুমি নাকি মন যেন বোঝো না, এখানে আমি জল খেতে আসলাম? আমি তো জানি দুষ্টু একদম, এতদিন পর এলাম তোমার কাছে, একটু জল খেয়ে যাবো। আমি জানি তো একটু খেলে না গেলে তুমি আবার রাগ করবে। হাবুল হাবুল, তো জল খাওয়া হলো, তাদের বেড়া। দেখছি তো বৌদি কেমন অসভ্য, একটু আদর করতে দেবে না তোমাকে? এখন যাই, হ্যাঁ পরে আবার আসবো। হ্যাঁ হ্যাঁ এখন চলে যাবো, ওরা কি সব ভাববে আবার? ওরা ভাবলে আমার বাল ছেড়েই গেল। এখন চাঁদা কাটা তারা আছে বলে চলে যাচ্ছি, পরে কিন্তু আসবো। ওই হাবুল আসবি কিনা? যাই বৌদি। কি চিন্তা ওরা এত চিল্লাস কেন? এত তাড়াহুড়া কি আছে তোকে? তুই এখানে চা দুধ খাইছিস নাকি অন্য কিছু করতে চাইছিস? অন্য কিছু মানে জল পিপাসা পাইলে আমি কি করুম? বোধার বাল একটু জল খেতে পারবো না নাকি? চেতনা আমাকে শিখাও, জল খেতে গেছিলা? ছাড় ছাড়, চক করে যাবি, চল। বৌদি কটায় টাকা দিল? বৌদি বেশি নিয়ে যাবো না, 50 টাকা নিয়েছি। চিন্তা মনে বেটা, তুমি তো 50 টাকা নি ভাই, তুমি তো অন্য কিছু করতে চাইছিলা। আচ্ছা আচ্ছা চল, অন্য জায়গায় বেশি তুলে দেবো।
হাবুল এগুলো কিন্তু ঠিক না, হ্যাঁ ঠাকুর নামে জাদু দেয়সা। তুই জন্য কম কথা কও, চ চ। হাবুল তুই কিন্তু সব জায়গায় গেম করবি না, কয়ে দিলাম। হ্যাঁ এগুলো কিন্তু ঠিক না, চল তো বোধারবান। তুই যে 50 টাকা নিয়ে বৌদিকে ছেড়ে দিলি, সেটা কি ঠিক হইলো? কইলাম তো অন্য জায়গায় বেশি চাঁদা তুলে দুম। আচ্ছা চ। কিন্তু মানে যাবিটা কই? যেখানে বেশি মাল পাওয়া যাবে সেখানে যেতে হবে এবারে। ওই পাড়ায় লালটু ব্যবসার বাড়িতে। কি বলছিস কি? ওই বাড়িতে একটা হোমচোদা থাকে, যারে পায় তারাই পিছনে মারে কিন্তু। আরে বাল চ তো আগে, ওখানে গিয়ে তারপর দেখা যাবো। লালটুদা, ও লালটুদা, ও লালটুদা এবার বাইরে আসবে। ও মা গো, সকাল সকাল এতগুলো কুচি মার একসাথে, কি ব্যাপার গো? আমরা পাড়ার ক্লাব দিয়ে এসছি কালী পুজো চালানো দিয়ে। ও মা তাই নাকি? তা কত টাকা চাঁদা দিতে হবে তোমাদেরকে? তুমি ভিতরে গিয়ে তোমার বাবাকে ডেকে দাও, তাকেই বলছি। আমাকে বলো না গো, আমি তো দিয়ে দেবো। বেশি না, মাত্র 200 টাকা। ওদেরটা বাদ দাও, আমাদের আগে 500 দিয়ে ছাড়ো। বোধা মগের মুলুক নাকি, আমরা আগে এসছি। ওসব আগে মারিয়ে লাভ নেই, আমাদেরকে দিয়ে ছাড়ো। 200 নয় 500 নয়, তোমাদেরকে আমি 1000 টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তোমাদের মধ্যে ঠিক করো কে আমাকে পিছন মারতে দেবে, তাদেরকে আমি 1000 টাকা দেবো। না গো, তোমরা তাদের ঠিক করে নাও, তোমাদের মধ্যে কে পিছন মারাবে। এই তো আমাদের গুরু আছে, মারতে দেবে, 1000 টাকা দাও। কি বলছিস সুসর বাচ্চা? আজ তোর জন্য আমি পিছনে মারতে দেবো? লাগবে না বাড়া চাঁদা, তুই দেখলে। এই তো বাচ্চা গ্রামে সদস্য জমা আছে, তোমাদের মারতে ঠিক দেবে, তুমি আমাদের 1000 টাকা দাও। কি বলছিস কি, কে দেবে? কেন বাড়া, আমাদের বাচ্চা গ্রামে হিরো এ হাবুল। এ মারা না না, আমি এসব পারবো না। চেতনা মনে নাই আগের বাড়িতে ফুর্তি করে 50 টাকা চাঁদা ছেড়ে দিচ্ছ, এবারে তোমার করতে হবে, কিছু করার নাই। এইবার 1000 টাকার জন্য আমার পিছন মারবি, তোকে কিন্তু ভালো হইব না, কিন্তু করে দিলাম। এরকম করিস না কিন্তু, এরকম করিস না হাবুল। 1000 টাকা কিন্তু অনেকগুলো টাকা, 1000 টাকা পেলে আমাকে বুঝে কিন্তু ধুমধাম করে ফার্স্ট হয়ে যাবো। তোদের কিন্তু ভালো হইব না, করে দিলাম। তোর কাজটা ভালো করলি না। আসো আসো, দেরি করো না আর। তোদের ভালো হইব না, করে দিলাম। চাঁদার জন্য দেখ কি মারাচ্ছে।